তারা ভয় পাবে না, ডরাইবে না, চিন্তা করবে না, যে কোনোটার মধ্যে হাত দিলে আল্লাহ বন্ধুর খাতিরে সব কবুল করে নেবে। সব থেকে বড় আপনাদের জন্য উপদেশ ছিল বিশ্বাস হুজুরের, এবং এখন ওনার সাহিব যারা মাহবুব সাহেব আপনাদেরকে যে তালিম আছেন, এই দরবারের মন্ত্রীরা সকাল বিকাল দুপুরে জিকির করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? অনেক দরবারে জিকির না, জিকিরে সব থেকে বড় বারবার একটা কথা বলা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে কি বলে? এই আল্লাহু আকবার কিন্তু এই দেশের মানুষ গত 15 বছরের কারণে ভুলে গেছে। 11 দিনের দিন চলে যাব, কে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাড়াতাড়ি আমার মাল সামানা রেডি করুন হুজুর। আমার মনে হয় আমার কোনো বেয়াদবির কারণে আপনি চলে যাবেন, আমি আপনাকে যেতে দেব না। তোমাকে বারবার বলছি, আমার কথা রাখছো না কেন? তাড়াতাড়ি যাও। এবার পা জড়ায় বসছে, হুজুর কেন 13 দিন পুরা না করে 11 দিনের দিন আপনি চলে যাবেন কেন হুজুর? আমার তো ভয় লাগছে, আমার কোনো বেয়াদবি কিনা? বলে না, কেন চলে যাবেন হুজুর তাহলে বলেন। এবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিৎকার করে বলছে, আব্দুল মালিক তাহলে শুনো, মক্কা শরীফ থেকে আসার পরে আমি যে 14 দিন সবসময় থাকতাম, আজকে 11 দিনের দিন চলে যাচ্ছি কেন জানো? আমি যেই 14 দিন পূর্বে ছিলাম, এই 14 দিনের মধ্যে মদিনার খাতিরে পেশাব পায়খানা করতাম না। গতকাল থেকে আমার পেশাবের বের হয়েছে, আমি মদিনায় কোনো জায়গা পেশাব করবো না। তাড়াতাড়ি সামান দাও, আমি চলে যাই মদিনার বাইরে যাই আর পেশাব করবো। সুবহানাল্লাহ। 11 দিন দূরে কোথায় 11 ঘন্টা পারবেন পেশাব আটকে রাখতে পারবেন? মনে হয় সবাই পারবেন। আস্তে বলেন, সত্য কথা একটু আস্তে বলেন না, জোরে কোন পারবেন কেউ? সম্ভব না। তাহলে কত বড় নবীর প্রেমিক তিনি ছিলেন, হুজুরের প্রতি তার ভক্তি শ্রদ্ধা কতটুকু ছিল। এখন আপনি যত বড় আলেম হন, যত বড় পীর হন, যত বড় যাই হন, নবীর মহব্বত আপনার অন্তরে যদি পরিপূর্ণ না হয়, আপনার 2 পয়সার দাম নাই। আমি বলি না, আপনার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলে মেয়ে স্ত্রী পুত্র ধন দৌলত ঐশ্বর্য প্রাচুর্য যা কিছু আছে, সব থেকে বেশি মহব্বত যদি আপনার আমার অন্তরে জায়গা না হয়, তাহলে পরিপূর্ণ মুসলমান আমরা হতে পারবো না। जिस दिल में हासिल नहीं गुमूमिन हो मगर ईमान में कामिल नहीं। যত বড়ই হয় নবী যদি আপনার আমার অন্তরে না থাকে লাভ নাই। আর পীর সাহেবকে আপনারা যারা দেখেছেন, যে পীরের দরবারে আজকে আপনি এসেছেন, হুজুর কেমন ভক্তি করতেন আমাদের নবীকে, নবীর প্রেম তার অন্তরে কেমন ছিল, আপনারা সবাই তার সাক্ষী। সেই প্রেম ওনার বড় সাহেব দাদা, তার মধ্যে নবীর প্রেম চলে আসছে পরিপূর্ণ। আমি সত্যি করে বলে যাই, আসার পরে যখন এই হুজরাতে আমি আরাম করছিলাম, যে মাহবুব সাহেব ঢুকলেন, আমি সব করে বলি মনে হচ্ছিল সব ঢুকে গেছে, পীর সাহেব এসে গেছে, আমি দাঁড়ায় গেছি। তার চেহারার ভিতরে বাবার সেই চেহারার পরিপূর্ণ ছাপ লেগে আছে। তার বুজুর্গি, তার দক্ষতা, বিচক্ষণতা, অভিজ্ঞতার আলোকে অনেকগুলো কথা আজকে আপনাদের সামনে বলে যাব। সেগুলোকে আপনি আমল করতে হবে, রাখতে হবে। যেরকম রাখতে রাজি আছে, কিছু কর্মসূচি আছে, কিছু কর্মসূচি আপনাকে পেশ করতে হবে। যারা নাকি মিলাদের বিরুদ্ধে, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। আমরা মিলাদ করি, কিয়াম করি, হুজুরের মহব্বত আমাদের অন্তরে আছে। জোরে বলেন, আপনাদের অন্তরে আছে? কেউ যদি বলে মিলাদ করেন না, আপনি আছেন শুনতে? তারা কি কয় রাকাত করেন?
মানে রুপে আলা হয়ে গেছে যে আপনি 8 টাকা পড়বেন দেরি করে না। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মরহুম পীর সাহেব কেবলার যে হুকুম ছিল আপনাদের প্রতি, আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেই আল্লাহু আকবারকে পুনর্জীবিত করেন। আল্লাহু আকবারের আওয়াজকে গত 15 বছরে ধ্বংস করে দিয়েছে। আল্লাহু আকবার নাই, আল্লাহু আকবার বললে বলতো এটা উমুক, এটা উমুক, ঠিক। আল্লাহু আকবার বলা গেছে না, ইসলামের জন্য হক কথা বলা গেছে না। সেই সময় পার হয়ে গেছে। এখন আল্লাহু আকবারকে বুকে নিয়ে সামনের দিকে চলেন। আল্লাহ পাক বদরের ময়দানে ফেরেশতা দিয়ে আপনাকে মদদ করবেন। সুবহানাল্লাহ। এই আল্লাহু আকবারের পাওয়ার কত বড় আধ্যাত্মিক লাইনে আছে। হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সাহাবী মদিনা থেকে পাঠানো হলো, যাও কুস্তুনতুনিয়াতে যাও, আল্লাহু আকবার আওয়াজকে বুলন্দ করো, কালেমার দাওয়াত দাও। যদি কালেমার দাওয়াত তারা গ্রহণ না করে, ওদের বিরুদ্ধে যুদ্ধ করে কালেমার ঝান্ডা উঠায় দাও। একটা বাচ্চা বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুইজন লোকের পাঠাইছে একটা দেশের বিরুদ্ধে লড়বার জন্য। সুবহানাল্লাহ। চুপ করে রইলেন, আপনি চুপ করেন নাই, শয়তান আপনার চোখে বসে এসেছে। শয়তানকে লাঠি মেরে ফেলে বলেন জোরে জোরে সুবহানাল্লাহ। বাচ্চা ধন্যবাদ দেই, আদর করি, প্রাণ মন খুলে আল্লাহ তাআলা ওই কামেল বানায়। আমিন। এই বলছে সুবহানাল্লাহ। আপনারা চুপ থাকবেন, আওয়াজ খুলে দেন। আপনাদের জবান থেকে আল্লাহ আল্লাহ রাসূলের আওয়াজ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ, সুবহানাল্লাহর আওয়াজ এগুলো গ্রাস করে হাইজ্যাক করে নিয়ে গেছে অন্য এক জাতি। এখন সিংহের মতো জঙ্গিয়া উঠে। আর কথাটা ভালো করে আওয়াজ মনে রাখবেন। দুইজন সাহাবী, হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত আবু উবাইদা, দুইজন সাহাবীকে পাঠানো হলো, যাও কুস্তুনতুনিয়া যায় আযান দাও। আযানের প্রথম কথা কি? আল্লাহু আকবার। জোরে বলেন, কি বলে? আমি আল্লাহু আকবার বললে তো আসমান জমিন কাঁপার কথা। আপনারা কি বল মশাই লড়েন না? আল্লাহু আকবার, জোরে বলেন। জাগ্রত করতে হবে, তা না হয় আল্লাহর নবীর সাহায্য পাওয়া যাবে না। ঠিক। কয়জনকে দায়িত্ব দেওয়া হলো একটা দেশের বিরুদ্ধে? দুইজন। যাও তোমরা দুইজন। দুইজনের দুইটা ঘোড়া নাই, একটা ঘোড়া। কয়টা ঘোড়া? একটা। দুইজনের দুইটা তরবারি নাই, একটা। তো খেয়াল করে শুনেন কথা, এই ওয়াজ মনে রাখেন। দুইজন মুসলমান কুস্তুনতুনিয়া ঢুকে, প্যালেস্টাইন, এখনকার প্যালেস্টাইন, সেটা ছিল আগে কুস্তুনতুনিয়া।